পুলিশের জন্য করে। এখানে হিন্দু এলাকায় জিততে পারে না, মুসলিম এলাকায় জিতে। 18টা সমবায়ের ভোট হয়েছে, এখানে 15টা বিজেপি পেয়েছে। এখানে আমাদের হিন্দু এলাকায় ওরা জেতে না, মুসলিম এলাকায় জিতে। এখানে পরিষ্কার মানুষজন, আর হিন্দু এলাকায় এসে ওরা দাদাগিরিও করতে পারে না। এখানে হিন্দুরা ভীষণ ঐক্যবদ্ধ। এই যে সমবায়, ওগুলো তো লুট করছে পুলিশকে দিয়ে। ওগুলো তো যেদিন সরকার হবে 1 ঘন্টার মধ্যে সব বদলে যাবে। আমি তো নিজে ভোটার, ভোট দিতে আসিনি, কারণ আমার তো কোনো প্রয়োজন নেই, আমি জানি তো ফলাফল কি। এই যে সমবায়ের ভোট, সেখানে দেখা গেল যে 78টা গতকাল। ওগুলো বাদ দেন, এখানেও তো 45টা আমরা জিতেছি। ওগুলো কি আছে, জেলায় 80টা সমবায় বিজেপি জিতেছে। ওগুলো বলে হয়তো যত লুট করবে লাভ। তো 22-এ কাঁথি পুরসভা লুট করেছিল, 24-এ লোকসভায় সাফ করে দিয়েছি। সমবায় লুট করেছে, 26-এ সব হারিয়ে দিব, 16টাতে হারিয়ে দিব। দীর্ঘ 1 দশক মুখাবাড়ি দেখার পরে, নওদা দেখার পরে কোন হিন্দু লোক মমতাকে ভোট দিবে না। আমি আপনাকে লিখে দিলাম, দীর্ঘ 1 দশক চাকরি বাঁচানোর জন্য তারাও ভোট দিবে না, আমি বলে রাখি। পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রেখেছে। ওটা পুণ্যভূমি, মন্দির। ডাক্তার সাহেবের অবদান সবাই জানে। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিতে আমাদের উজ্জীবিত করেছে, এবং দেশ আগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তো নয়। মমতা ব্যানার্জি যদি ওই শিক্ষায় শিক্ষিত হতেন, ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে আজকে ইংরেজদের শাসনের প্রশংসা করছেন। এই নন্দীগ্রামে দারোগা পুড়িয়েছিল ব্রিটিশদেরকে। এই নন্দীগ্রামে স্বাধীনতা আন্দোলনের প্রথম সারিতে ছিল এখানকার তৎকালীন কংগ্রেসীরা। আপনি বলছেন ব্রিটিশ আমলে ভালো ছিলাম আমরা? ভারতকে ছোট করার জন্য ইংল্যান্ডের মাটিতে গেছেন। ওর ওই শিক্ষা নেই বলে ওই করছে দেশ বিরোধী শিক্ষা। আর আমরা ওই শিক্ষায় শিক্ষিত, রাষ্ট্র আগে, নেশন ফার্স্ট। মহারাষ্ট্রের ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা স্তম্ভ, তারা ওই শিক্ষায় শিক্ষিত। ওই শিক্ষায় শিক্ষিত, যে শিক্ষায় একাত্ম মানববাদের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, রাষ্ট্রবাদের কথা বলে, গীতা, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারতে যা লেখা আছে সেই কথা বলে, শুচি, শুদ্ধ, পবিত্র হয়ে সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রাখার কথা বলে, মোগল পাঠানদের কালো দিন ভুলিয়ে দেওয়ার কথা বলে। এটাই হচ্ছে সংঘের শিক্ষা। ভারতবর্ষ কংগ্রেসের চাচা ছিলেন নেহেরু। ভারত চীন যুদ্ধের সময় এত সেবা দান করেছিল স্বয়ংসেবকরা। 26শে জানুয়ারির প্যারেডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অংশগ্রহণ করেছিল। বাধ্য হয়েছিল তৎকালীন ভারত সরকার সংঘের স্বয়ংসেবকদেরকে ক্যাম্প করতে। যেখানে বন্যা হোক, খরা হোক, বিপর্যয় হোক, অ্যাক্সিডেন্ট হোক, প্রথম যারা পৌঁছায় তারা হলো স্বয়ংসেবক। কিছুদিন আগে বালাসরে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে 700 ইউনিট ব্লাড কয়েক ঘন্টার মধ্যে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরুণ স্বয়ংসেবকরা। ইতিহাস যারা জানে তারা সংঘকে ছোট করার চেষ্টা করে। সংঘকে ছোট করা মানে দেশকে ছোট করা। আপনার সুস্বাস্থ্যের নতুন দিশা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার। শ্যামনগরে অবস্থিত ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারে আপনারা পাবেন অভিজ্ঞ রেডিওলজিস্ট দ্বারা 4D আলট্রাসোনোগ্রাফি, 4D পেরিফেরাল আলট্রাসোনোগ্রাফি, 4D প্রেগন্যান্সি আলট্রাসোনোগ্রাফি, 4D টিভিএস আলট্রাসোনোগ্রাফির সুবিধে। এছাড়াও থাকছে অভিজ্ঞ ডিএম কার্ডিওলজিস্ট দ্বারা ইকোকার্ডিওগ্রাফির সুবর্ণ সুযোগ। পাশাপাশি থাকছে ইসিজি, ইইজি, পিএফটি, এমসিভি, ইএমজির সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে ডিজিটাল এক্স-রের সুবিধাও। ঠিকানা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার, শুভকালী অ্যাপার্টমেন্ট 2, ফার্স্ট ফ্লোর, ইস্ট ঘোষপাড়া রোড, শ্যামনগর। থাকছে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আপনার সুস্বাস্থ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক। নমস্কার, আমি ডক্টর নিপুণ মিস্ত্রি, ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাফি করি। এখানে সমস্ত রকম আল্ট্রাসোনোগ্রাফি এখানে হয় এবং অতি যত্ন সহকারে করা হয়।
এবং ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অনেকদিন ধরে আপনাদের কাছে খুবই পরিচিত নাম, এবং নতুন করে আপনাদের পরিচয় দরকার নেই। আপনাদের আশীর্বাদ যেন সবসময় থাকে আমাদের উপরে, এবং আপনারা আসুন, ভালো পরিষেবা পাবেন এই আশা নিয়ে আপনাদের কাছে বল। নমস্কার, আমি ডক্টর কৌশিক পাল, এমডি ডিএম কার্ডিওলজি। আমি এখন থেকে শ্যামনগর ভারতীতে প্রতি সোমবার এবং বুধবার ইকোকার্ডিওগ্রাফি করব।